শুভেচ্ছা সবাইকে। প্রাথমিক গণিত বৃত্তি পরীক্ষায় সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটিতে আমি এত সুন্দর একটি টপিক পড়াবো যে টপিকটা যদি আজকে তোমরা ক্লাস করো তাহলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় 10 নম্বর অবশ্যই তোমরা কমন পাবে। সো আজকের ক্লাসটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ক্লাস থেকে অবশ্যই প্রত্যেক শিক্ষার্থী 10 নম্বর কমন পাবে। কোনো গাইডের কোনো কিছু এক্সট্রা করে আর পড়া লাগবে না। আজকের এই 3 মিনিটের ক্লাসটি করলেই সব কিছু একদম পানির মতো সহজ। সো আমরা প্রথমে দেখব হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজ মানে কি? যার 4টা বাহু আছে। তার মানে আমরা কি বলতে পারি যে 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ যে আকৃতি সেইটাই হচ্ছে চতুর্ভুজ। এই চতুর্ভুজের 4টা বাহু থাকলেই এনাফ। সেটি কেমন আকৃতির সেটি দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ যে আকৃতি তাকেই আমরা চতুর্ভুজ বলবো। এখন চতুর্ভুজের বাহু থাকে কয়টা? ডেফিনেটলি 4টা বাহু থাকে। 4টা বাহুর হচ্ছে এখানে 4টা শীর্ষবিন্দু থাকে এবং 4টা কোণ থাকে। তাহলে এই চতুর্ভুজের 4টা বাহু থাকবে এবং আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। আসি সামান্তরিক। সামান্তরিক খুবই সহজ। সামান্তরিক যখন আমরা নির্ণয় করি আমরা একটু বেঁকিয়ে আঁকানোর চেষ্টা করি, অর্থাৎ এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। তাহলে আমরা কি বলতে পারি? যে চতুর্ভুজের 2 জোড়া বাহু সমান্তরাল, যে চতুর্ভুজের 2 জোড়া বাহু সমান্তরাল তাকে হচ্ছে সামান্তরিক বলি। সমান্তরাল মানে আমরা বুঝি রেল লাইন যেমন চলে যায়, অর্থাৎ একটার সাথে আরেকটা কখনো মিলবে না। আমরা এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, এই বাহু এবং এই বাহু হচ্ছে সমান্তরাল এবং এর বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এইটা এবং এইটা সমান, এইটা এবং এইটা সমান। অর্থাৎ এই সামান্তরিকের যখন বৈশিষ্ট্য বলবে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বিপরীত বাহু সমান। আমরা বলবো বিপরীত বাহু সমান। যদি বিপরীত বাহু সমান হয় ডেফিনেটলি বিপরীত কোণগুলোও সমান। তাহলে আমরা বলতে পারি বিপরীত কোণগুলো সমান। তাহলে আমরা সামান্তরিকের বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এবং সামান্তরিক যেহেতু একটি চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। সো ক্লিয়ার? আমরা আসি হচ্ছে ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়াম সম্পর্কে বলতে গেলে সামান্তরিকের কথা মনে হয়ে যায়। ট্রাপিজিয়ামটা কেমন? ট্রাপিজিয়ামটা হচ্ছে ঠিক এই রকম দেখতে, অর্থাৎ ট্রাপিজিয়ামের হচ্ছে 1 জোড়া বাহু সমান্তরাল। ট্রাপিজিয়ামের হচ্ছে এই বাহু এবং এই বাহু সমান্তরাল, কিন্তু এই বাহু এবং এই বাহু হচ্ছে সমান্তরাল না। তাহলে ট্রাপিজিয়ামের হচ্ছে 1 জোড়া বাহু সমান্তরাল। ট্রাপিজিয়ামের 1 জোড়া বাহু সমান্তরাল, কিন্তু এই বাহুটা কিন্তু এটা কিন্তু সমান্তরাল না। তাহলে সামান্তরিক এবং ট্রাপিজিয়ামের মধ্যে পার্থক্য কি? সামান্তরিকের 2 জোড়া বাহু সমান্তরাল, ট্রাপিজিয়ামের 1 জোড়া বাহু সমান্তরাল। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, ট্রাপিজিয়ামের কোনো বাহুই সমান নয়। সামান্তরিকের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, ঠিক তেমনি ট্রাপিজিয়ামের 4টি কোণের সমষ্টিও 360 ডিগ্রি। সো সামান্তরিকের 4টা শীর্ষবিন্দু রয়েছে, ট্রাপিজিয়ামেরও 4টা শীর্ষবিন্দু রয়েছে। আমরা এখন আসবো হচ্ছে আয়ত। আয়তরে আমরা কি করতে পারি? আয়ত আমরা কাকে বলবো? আয়ত বলবো হচ্ছে যে সামান্তরিকের, আয়ত হচ্ছে যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, বা যে সামান্তরিকের, এটা একটি যদি আমি সামান্তরিক অঙ্কন করি, এটা একটি সামান্তরিক, অর্থাৎ সামান্তরিকের এই বাহু এবং এই বাহু সমান, এই বাহু এবং এই বাহু সমান। অর্থাৎ আমরা বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রতিটি কোণ এক সমকোণ। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রতিটি কোণ এক সমকোণ, তাহলে তাকে আমরা বলবো আয়ত। আয়তের কিন্তু এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ আয়তেরও কিন্তু 4টা কোণ আছে। তাহলে আয়তের 4টা কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। এখন
সামান্তরিক এবং আয়তের মধ্যে পার্থক্য কী? সামান্তরিক এবং আয়তের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা কী? সামান্তরিক এবং আয়তের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটি হচ্ছে লক্ষ্য করতে হবে। সামান্তরিকেরও 4টা বাহু, আয়তেরও হচ্ছে 4টা বাহু। সামান্তরিকের কোনো কোণ কিন্তু সমকোণ না, এটা আমরা আগে বলতাম। এখন পরীক্ষার প্রশ্নে সামান্তরিক আঁকতে বলা হয়েছে, একটি শিক্ষার্থী আয়ত এঁকে এসেছে, তাহলে কি আমরা সেটাকে কারেক্ট বলবো কি না? ডেফিনেটলি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সো আয়তেরও বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, অর্থাৎ একটা আয়তকে আমরা একটা সামান্তরিক ডেফিনেটলি সবসময় বলতে পারবো। কিন্তু কোনো সামান্তরিককে অর্থাৎ সব সামান্তরিককে আমরা আয়ত বলতে পারবো না, কারণ আয়তের প্রত্যেকটি কোণ হতে হবে এক সমকোণ। এবার আমরা আসি বর্গ। আয়তের সঙ্গে বর্গের পার্থক্য কী? আয়তের সঙ্গে বর্গের পার্থক্য হচ্ছে যে আয়তের 4টা বাহুই সমান, যে আয়তের 4টা বাহুই সমান তাকে আমরা বর্গ বলবো। আয়তের সঙ্গে বর্গের পার্থক্য, আয়তের বিপরীত বাহুগুলো সমান, আর বর্গের হচ্ছে এই 4টা বাহুই সমান। বর্গের প্রতিটি কোণ হচ্ছে এক সমকোণ, এবং বর্গের এই যদি আমরা এটাকে কর্ণ বলি, বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখান থেকে একটা শূন্যস্থান পূরণ আমাদের পরীক্ষায় থাকে, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে, আমরা এরকম পরীক্ষায় আমাদের থাকে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ, এই ড্যাশে হবে মধ্যবিন্দুতে মিলিত হয়। হ্যাঁ, মধ্যবিন্দুতে মিলিত হয়। সামান্তরিকের কর্ণদ্বয়, অর্থাৎ এই যদি আমি সামান্তরিকের কর্ণদ্বয় আমি এখানে আঁকাই, এই সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে এই জায়গাটা যেটা হচ্ছে, এটা হচ্ছে মধ্যবিন্দুতে মিলিত হবে। সো এতটুকুই হচ্ছে আমার আজকের ক্লাস। আজকের ক্লাসটা করলে আমি আশা করি সবাই জ্যামিতি সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পাবে। থ্যাংক ইউ সো মাচ।